আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা লাভ ডিজাইন করতে হয়, সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে আছে সেই সফটওয়্যারে চলে গেলাম। আমরা একটা ডিজাইন আগে থেকে করে রাখছি এরকম করে। এরকম ডিজাইন কিভাবে করতে হয় সেটাই দেখব। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যখন এই কাজটা করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, পুরোটাই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্রথমে যে একটা করবো, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে একটা আমরা শেপ ড্র করে নিব। এতটুকু পরিমাণে একটা শেপ আমরা ড্র করে নিলাম, ঠিক আছে। ড্র করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের যে ইয়াটা আমরা ড্র করলাম, এই ড্র করা ইয়েটা আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ওয়ার্ড ধরে আমরা একটা যদি ইয়া করে তাহলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা কপি করব, কিংবা এখান থেকে আমরা এডিটে যাব। এডিট থেকে আমরা এখান থেকে কপি করতে পারি কিন্তু, ঠিক আছে। সো এখান থেকে আমরা কপি করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করবো না। আমরা এখানে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করব। সো আমরা এখানে কিবোর্ডে ওয়াল্ট ধরে আমরা এখান থেকে ইয়ে করে নিচ্ছি। আমরা এটা কিন্তু এটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা এইটা যেটা আছে আমরা এটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এই যেরকম করে আমরা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ধরে নিচের দিকে নিয়ে আসবো এইভাবে। এই যেভাবে আমি নিচ্ছি এই সেমভাবে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহজ হবে, ঠিক আছে। আমরা এখানে এরকম করলাম, করার পর আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা এইভাবে ঘুরিয়ে সোজা করলাম, ঠিক আছে। সোজা করার পরে আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে সেই ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর আমরা যতটুকু এইখান থেকে আমরা কিন্তু এতটুকু সিলেক্ট করবো, ঠিক আছে। আমাদের যে ইয়েটা আছে এতটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো সেটা কিন্তু এখানে অন হয়ে গেছে। আমরা এইরকমভাবে যদি ড্র্যাগ করি এই যে, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর একটা লাভ ডিজাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা সুন্দর একটা লাভ ডিজাইন হয়ে গেছে। আমরা অনেক সময় আমাদের যে টুলগুলো ব্যবহার করছি সেই টুলগুলোতে আমরা যদি দেখছি যে আমরা এটা কিভাবে আমরা অ্যাড করব, সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমাদের দেখানো আছে। যদি সেটা না দেখে থাকেন তাহলে যায় অবশ্যই আমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এখান থেকে আমাদের যে ইয়া টুলটা আছে, আমাদের এখানে যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে এইখানে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্ন দিয়ে আমরা যদি এরকম ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের পুরোটা লাভের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি আমাদের নিচের এখানে যে ইয়াটা ছিল সেটা কিন্তু আর নেই, ঠিক আছে। তো আমরা পুরোটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমাদের এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট যে টুল আছে সেই গ্রেডিয়েন্ট টুলে আমি এখানে কিছু কালার দিয়ে রাখছি আগে। সো এরকম থাকবে না আপনাদের মূলত, ঠিক আছে। আমাদের যে ইয়েটা আছে মূলত এরকমভাবে থাকবে, কিন্তু আমরা এখান থেকে যেটা ইয়ে আছে সেটা আমরা নান করে দিচ্ছি। ফিল কালার আমাদের স্ট্রোক কালার যেটা আছে সেটা আমরা অন করে দিয়ে এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে দিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিচ্ছি। আমরা এটা রেড কালার দিয়ে নিলাম, ঠিক আছে। আর এই পাশে যেটা আছে এইটা আমরা যে কোনো একটা কালার দিই। আমরা এখান থেকে এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। আমার কিন্তু এখানে একটা কালার সেট হয়ে গেছে। সো আমার এই দুটো কালার সেম হয়ে গেছে। একটু ডিফারেন্ট কালার দিই তাহলে দেখতে ভালো দেখা যাবে। সো এখান থেকে এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেটা করবো এটা ট্রান্সফর্ম করবো। আমরা ট্রান্সফর্ম করলে আরও সুন্দর দেখা যাবে। তো আমরা একটু বড় করে নিচ্ছি, এইভাবে আমরা টান দিয়ে একটু বড় করে নিলাম, ঠিক আছে। আমরা ট্রান্সফর্ম করবো এটা। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা যেটা করতে হবে, এটা সিলেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমাদের যে ডিস্টর্ট ট্রান্সফার আছে সেখান থেকে আমরা ট্রান্সফর্মে যাবো, ঠিক আছে। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি ইয়া করে দিই, আমরা এটা 90 ডিগ্রি করে দিচ্ছি, 90 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা ভার্টিক্যালও 90 করে দিলাম। এখান থেকে আমাদের যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে এইটা আমরা কত ডিগ্রি দেবো, 5 ডিগ্রি কিংবা 4 ডিগ্রি যে কোনো একটা দিলে হবে। আর এখান থেকে আমরা এটা কপি করব, ঠিক আছে। কত পিস আমরা কপি করব সেটা আমরা এখান থেকে দিব। এখন যদি আমরা এখান থেকে কপি করা শুরু করি, এই যে আমার কিন্তু কপি হচ্ছে, ঠিক আছে। এই যে আমার কিন্তু সুন্দরভাবে এটা কপি হয়ে গেল। সো আমার এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ডিজাইনটা আমরা করে অলরেডি আমাদের লাভের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে করে এলাম। এটা কি দেখলাম, আমরা শুধু স্টক কালার দিয়ে আমাদের গ্রেডিয়েন্ট যে আছে সেটা দিয়ে আমরা করে ফেললাম। এখান থেকে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো, আমাদের কালারগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সো কালারগুলো চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে দিতে পারি, আবার এখান থেকে গ্রেডিয়েন্ট যেতে পারি। যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো কালার
দিয়ে দিতে পারি। আর যদি মনে হয় না আমাদের স্টকটা একটু কম হয়েছে আমরা বাড়াই দেবো, তাহলে আমাদের এই যে স্টক যেটা আছে এটা যদি আমরা একটু বাড়াই দিই যেরকম, ঠিক আছে। সো আমরা এখান থেকে সুন্দরভাবে একটা লাভ ইয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে বিভিন্ন কালার, যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমি একটা কাজ করতেছি, সেটা হলো এইটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমরা ডুপ্লিকেট করতেছি। আমরা এরকম ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর আমরা যেটা সিলেক্ট করছি সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কালার দিচ্ছি, এখান থেকে আমি এই ধরনের একটা কালার দিচ্ছি। এই যে আমার এখান থেকে কিন্তু যে কালারটা আমি দিব সেই কালারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এই কালারটা সেট হয়ে গেল। আবার যদি মনে করি যে না এটা আমরা কালার চেঞ্জ করে দেবো, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট এখানে যাবো, যাওয়ার পরে আমরা এখান থেকে কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এটা ঠিক আছে। আমরা যে কোনো কালার, যে কালারগুলো দিব সেই কালারটা আমরা দিলে এখান থেকে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। সো মনে হয় আমি ডিজাইনটা করে সুন্দরভাবে করে দেখাতে পারছি, আপনারা তো করতে পারবেন, কারণ একদমই সহজ। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।